মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের নাম ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কমিটি সভাপতি করা হয়েছে স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটিকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে যোগাযোগ এবং নির্ভরযোগ্য তথ্য যাচাই করে তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হন। ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। উত্তরা মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী সোহেল সামি। সামি, স্কুলে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? বুশরা, আমি এই মুহূর্তে আছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে জুনিয়র সেকশনের যে বিল্ডিংটাতে প্লেনটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে বাচ্চারা অবস্থান করছিল, ঠিক সেই বিল্ডিংয়ের নিচে পেছনের দিকে। আমি যদি আপনাকে দেখাই, আপনি দেখেন যে এই যে সেই বিল্ডিংটা, কাঁচগুলো সব ভেঙে গেছে এবং আগুন লেগে যে সব কিছু পুড়ে গেছে, সেই পোড়ার স্মেল, গন্ধটা এখান থেকে আমরা পাচ্ছি এবং একটা বিকট গন্ধ আমাদের নাকে এসে লাগছে। তো আপনাকে যদি আমি দেখাই, এই ভাঙা কাঁচটা দেখা যাচ্ছে, এইটার ভেতরে এই বাচ্চারা ছিল। এবং আমি যখন এখানে উপরে উঠে আমি ভেতরটা দেখছিলাম, তখন দেখছিলাম যে ভেতরে বাচ্চাদের রক্ত, ব্যাগ, তারপর বিভিন্ন সরঞ্জামাদি ওখানে পুড়ে রয়েছে। তো ওখান থেকে ঠিক তার সামনে এখন আমি আপনাকে এই নিচে দেখাবো যে বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চারা জুনিয়র সেকশনে পড়াশোনা করত, তাদের চেয়ার আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে পুড়ে গেছে। এই যে এই চেয়ারটা দেখতে পাচ্ছেন যে এরকম করে চেয়ারগুলো যদি এরকম করে পুড়ে যায়, তাহলে এর ভেতরে যে বাচ্চারা ছিল তারা কিভাবে সেই আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে। আপনি যদি দেখেন যে এটা একটা প্লেনের ধ্বংসাবশেষ এখানে পড়ে রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক এই যে একটা বাচ্চার একটা জামা আমি দেখতে পাচ্ছি এখানে পড়ে রয়েছে। জামা না, এটা একটা ব্যাগ হবে। ব্যাগ পুড়ে গেছে, পুড়ে যাওয়ার কারণে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা একটা ব্যাগের একটা অংশ পুড়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এটা একটা বাচ্চার জুতাটা এখানে পড়ে রয়েছে। এই যে একটা বেল্ট পড়ে রয়েছে। এরকম আমরা এখানে এসে যে বিভৎসতা দেখছি, এটা দেখার পর আমার একটা বিষয় মনে হচ্ছে যে এখানে যে বাচ্চাগুলো ছিল অবশ্যই সেগুলো পুড়ে অঙ্গার হয়ে গেছে। তো এই হৃদয় বিদারক ঘটনাটা এখানে এসে আমি দেখতে পেলাম এবং আপনার মাধ্যমে সবার কাছে এটা প্রচার করলাম। এছাড়াও গেটের সামনে আমি দেখে আসলাম যে বেশ কিছু গার্ডিয়ান, মা বাবারা এসে আহাজারি করছে, খোঁজাখুঁজি করছে যে তাদের বাচ্চাদেরকে তারা পায়নি এবং তারা যারা বেঁচে গেছে তাদের বাবা মারাও এসে স্মৃতিচারণ করছে যে কিভাবে তাদের বাচ্চারা ট্রমার মধ্যে চলে গেছে, এখনও পর্যন্ত স্বাভাবিক হতে পারছে না। তো বুশরা, এই ছিল মাইলস্টোন কলেজের স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সর্বশেষ সংবাদ। বুশরা। সামি, আপনাকে ধন্যবাদ।